আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখানে আছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি দুপুরে রান্না করার জন্য চলে আসছি। তো প্রথমে আমি চুলার পাড়টা আর কি ভালো করে ঝাড়ু দিয়ে নিছি। কালকে যে লেপে রাখছিলাম, তো কালকে আর রান্না করা হয়নি, তো আজকে রান্না করব। তো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই তো আমি চুলার পাড়ে পানিও নিয়ে আসলাম। রান্না করতে তো পানির দরকার হবে, তো আমি আগেই এক কলসি পানি নিয়ে আসলাম। এই তো আমি আজকে রান্না করব মাসকলাইয়ের ডাল। তো আমি মাসকলাইয়ের ডাল কেমনি রান্না করি সেটাই আপনাদের সাথে আর কি আজকে শেয়ার করব। আর আমি ডালগুলো প্রথমে ভেজে নেব, তাই চুলায় আমি আগুন জ্বালিয়ে দিলাম। তো আগুন জ্বালিয়ে প্রথমে আমি ডালগুলোকে ভেজে নেব। আর এই তো আমার ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম। আর এই তো আমি ভাজা ডালগুলোকে পাটায় দিয়ে আর কি গুঁড়া করে নেব। আর আমাদের গ্রামে কিন্তু আমরা এভাবেই পাটার মধ্যে ডাল গুঁড়া করে নেই। আর যদি বেশি ডাল হয় তাহলে ডেকিতে আর কি গুঁড়া করে আনি। তো আমার অল্প কয়টা ডাল, তো আমি পাটার মধ্যে এরকম করে গুঁড়া করে নিলাম। এইরকম পাটার মধ্যে গুঁড়া করে নিলে কিন্তু এই ডালটা বেশি আর কি খাইতে স্বাদ হয়। আর ডাল রান্না করার জন্য দেখে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। তো পানি আমার বলক উঠে গেছে। আর এর মধ্যে আমি একে একে কি সব রকমের মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, আদা, জিরা আর কি যাবতীয় সব মশলা দিয়ে দিলাম। এই তো আর লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে আবারও আমি পানিটাকে বলক তুলে নেব। আর এই তো সব রকমের মশলা দেওয়ার পরে আমার কিন্তু পানিতে বলক চলে আসছে। তো আমি এরকম করে সবগুলা ডালের গুঁড়া আর কি দিয়ে দিলাম। তো এরকম বলকের উপরে কিন্তু এই ডালের গুঁড়াগুলা দিতে হবে, নাহলে কিন্তু দলা পাকে যাবে। তো আমি তো দেখতেছেন কীরকম করে বলক আসছে, আর বলকের মধ্যে আমি এরকম করে ডালের গুঁড়াগুলা দিয়ে দিলাম। তো সবগুলা গুঁড়া আমার দেওয়া শেষ হয়ে গেছে। আর দেখেন ডাল কোনো রকমের দলা পাকায় নাই। তো আমি তো এরকম করে আর কি মাসকলাই ডালটা রান্না করি। তো আপনাদের সাথে আর কি সেটাই শেয়ার করলাম। আর আপনারা কে কীভাবে রান্না করেন তো আমাকে জানাতে পারেন। আর শীতের দিনের কিন্তু মাসকলাই ডাল খাইতে বেশ ভালো লাগে আর কি। আর আমার কিন্তু ডাল রান্না করা হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। আর আমার ডাল রান্না হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। আর কড়াইটা ভালো করে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি ডাল বাগার দেওয়ার জন্য। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে আর কি একটা এলাচ, দারচিনি আর দুইটা আর কি তেজপাতা দিয়ে দেব। তার মধ্যে রসুন দিয়ে আর কি বাগারটা দিয়ে দেব। আর রসুন কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম লাল হয়ে গেছে। তো আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। এখন আমি আর কি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
আমার মাসকলাইয়ের ডাল রান্না শেষ, এই তো আমি নামিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।